গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। প্রতিদিনের মতো আজকেও আবার একটা শ্যুট ছিল, তো যাই হোক ব্রাশ করে নিচ্ছি, তাড়াতাড়ি বেরোতে হবে। আজকে সারা দিনটা আমি কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে তুলে ধরেছি ভিডিওটার মাধ্যমে, দেখে নিও এন্ড পর্যন্ত। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আচ্ছা যাই হোক, এখন আমি আর আমার শাশুড়ি এখন খাবার বানিয়ে নিচ্ছি। আমি তো চা বানাচ্ছি, যেটা আমার ঘুম থেকে উঠে খুবই দরকার, আর আমার শাশুড়ি এদিকে রুটি বানাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না আমার কাছে কীরকম কী টাইপের তোমরা ভ্লগ দেখতে চাও বা না চাও, আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের মতো করে করার। যদিও বা আমি ব্লগ করি না, মানে এই ব্লগের দিক থেকে আমি খুব কাঁচা। যাই হোক, রিলস প্রচুর করি। দেখতে দেখতে বেরিয়ে গেলাম ফ্রেশ হয়ে নেওয়ার পর, চাটা খেয়ে আমি, আমার সাথে রিয়া যাচ্ছিল আজকে। তো যাই হোক, আমাদের সাথে এখানে ভগৎ সিং মোড়ে একটা ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে আমরা যখনই বেরোতে চাইছি তখনই সিগন্যালটা দিয়ে দিচ্ছে। যাই হোক, আস্তে আস্তে সিগন্যালের মাঝখান দিয়ে বেরিয়ে গেলাম আমরা, অনেক সাবধানে এদিক ওদিক দেখে, কারণ একদম মাঝখানটা দিকেই ফেসে গেছিলাম। এই পারও হতে পারছি না, ওই পারও হতে পারছি না। তো যাই হোক, আজকে কোথায় আছে আমাদের শ্যুট দেখে নাও তো। আজকে কোথায় আছে, অনেকেই চেনো এই স্টুডিওটা, যেখানে আজকে আমাদের শ্যুট হচ্ছে। আর যা রোদ বাইরে, তাকানোই যাচ্ছিল না, ভিডিওতে দূরের কথা, ফোনের দিকেও তাকানো যাচ্ছিল না। ডিসপ্লেতে তো আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না যে কী ভিডিও হচ্ছে না হচ্ছে। যাই হোক, অনেকেই চেনো এটা, দ্য মেকআপ ওয়ার্ল্ড। আজকে আমার এখানেই শ্যুট ছিল। শ্যুটের আগে ভাবলাম একটু আমি আমার মুখটা দেখিয়ে নিই, নো মেকআপ লুক, নো ফিল্টার, নো মেকআপ। তো যাই হোক, আমার মেকআপ আর্টিস্ট আজকে যে দিদি ছিল তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা সালুজা। তোমরাও যদি তার সাথে কাজ করতে চাও, সে এখন নতুন নতুন শিখেছে না, সে তার আগেও অনেকের কাছেই শিখেছে, সরি আমার বলতে ভুল হয়েছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে এই দিদির সাথে কাজ করে। আর আজকে প্রীতিদির স্টুডেন্ট এক্সাম ছিল, মোয়া প্রীতিদির, অনেকেই চেনো, কম বেশি সবাই চেনো তোমরা। তো ওনার স্টুডেন্ট খুবই ভালো বিহেভিয়ার ছিল, খুবই ভালো বিহেভিয়ার ছিল। আমি যতক্ষণ ওখানে ছিলাম আমার সাথে কোনো খারাপ মিসবিহেভিয়ার কিচ্ছু করেনি, কিছু না। অনেক জায়গাতে অনেক কিছু ফেস করতে হয়, তো তাই এখানে গিয়ে তো আমি খুব মজা করেছি। আমি যখনই ঢুকেছি তখনই প্রত্যেকটা সব মেকআপ আর্টিস্ট আমাকে দেখেই বলছে তোমার নাম কি, তোমার নাম্বার দাও, এই দাও। সবাই খুব ভালো বিহেভিয়ার, খুবই ভালো বিহেভিয়ার। যাই হোক, এখন হেয়ারটা খুলে নিচ্ছি, মেকআপ ডান হয়ে গেছে। হেয়ার খুলে আবার মেকআপটা তুলে আবার আমাকে মেকআপ করে বেরোতে হবে, কারণ আজকে আমার একটা ছোট্ট একটা পুচকির বার্থডে পার্টি ছিল, তো ওখানেও যেতে হবে। তাই আর কি আমাকে সবটাই তাড়াহুড়োর মধ্যে কমপ্লিট করতে হচ্ছিলো, কারণ একটা মেয়েকে সব দিকটা মেনটেন করে চলতে হয়। তো যাই হোক, এবার একটুখানি জুয়েলারিগুলো খুলে নিই। মডেল বলে এই নয় যে চারিদিকটা দেখা যাবে না বা চারিদিকটা খেয়াল রাখা যাবে না, সেটা নয়। চারিদিকটাই খেয়াল রাখতে হবে, চারিদিকটাই মেনটেন করতে হবে, কারণ যাদের জন্য আজকে আমি পৃথিবী দেখেছি, যাদের জন্য আজ আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি, তাদেরকে নিয়েও তো চলতে হবে, তাদেরকেও তো একটু দেখতে হবে, কি তাই না? তো যাই হোক, সবার সাথে গল্প করতে করতে আমার পুরো আজকে দিনটা কীভাবে পেরিয়ে গেছে, কী হয়েছে না হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। যতটা আমার দিক দিয়ে ভিডিওর মাধ্যমে তুলতে পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যাই হোক, আমার কথাতে যদি আমার মানে গুছিয়ে আমি অতটা কথা বলতে পারি না, বা মনে যেটা আছে সেটাই আমি বলে দিই। যাই হোক, দেখো ব্যাক কমিং দেখছো তো, ব্যাক কমিং আমাদের মডেলদের কত কষ্ট হয় ব্যাক কমিং ছাড়াতে, বাবারে। সত্যি কথা, আমার মেকআপ নিয়ে কোনো প্রবলেম হয় না, বাট হ্যাঁ ব্যাক কমিং নিয়ে খুব প্রবলেম হয়, ছাড়াতে না খুব জীবনটা বেরিয়ে যায়। যাই হোক, সামনেটা যেমন তেমন করে ছাড়িয়ে নিলাম, পিছনেরটা তো আর বললাম না কীভাবে ঘরে এসে ছাড়াতে হয়। হ্যাঁ, অনেকে বলে যে একটুখানি ওয়াটার স্প্রে দিয়ে দাও দেন খুলে যাবে, বাট খোলে না, সত্যি খুলে না। তো যাই হোক, আমি আমার মেকআপ আর্টিস্ট দিদিকে বলছিলাম দিদি আমাকে একটু টিস্যু বগেরা দাও, আমি ফট করে মেকআপটা তুলে নিই।
মেকআপ তুলে আবার হালকা করে টাচ আপ করে নিয়েছিলাম, আমি ওখানেই টাচ আপ করেছিলাম। দেন এই দেখো আমি পার্টিতে যাব, এই ড্রেসটা পরেই যাব, এই আউটফিটটাই পরে যাব, কারণ আমার কাছে এক ফোঁটা সময় ছিল না। যাই হোক, বরমশাই নিতে চলে এসেছিলো ও আমাকে নিয়ে যায় নিয়ে আসে। তো যাই হোক, ও থাকার জন্যই আজ আমি এই জায়গাটাতে পৌঁছাতে পেরেছিলাম। যাই হোক, আমি আর আমার শাশুড়ি বার্থডে পার্টিতে পৌঁছে গেলাম। এই যে আমার শাশুড়ি আগে আগে দৌড়াচ্ছে, কারণ রাত হয়ে গেছে, ভাবছি ইমা লেট করে করলাম না তো। যাই হোক, না না, লেট হয়নি আমাদের, ওই 8:30 মতো তো বেজে গেছিলো। আর হ্যাঁ, এই দেখো একটা পুচকি, এই পুচকিটা আমার সাথে এসে হঠাৎ করে হ্যান্ডশেক করছিল আমার রুমে। তো যাই হোক, তখন আমি শুয়েছিলাম, ভিডিওটা করতে পারিনি। এই দেখো, ওই যে দেখতে পাচ্ছ মাঝে একটা পরী একজন, তারই আজকে বার্থডে ছিল। যাই হোক, ওদেরকে দেখে আমার নিজের সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আমিও ঠিক এরকমই একটা টাইমে খুব এনজয় করেছি, এরকমই বার্থডে পার্টি হতো, এরকমই সব আমার বন্ধু বান্ধবরা আসতো আমার বাড়িতে। খুব মিস করি সেই দিনগুলো, এখন আর সেরকমভাবে হয় না, কারণ যত বড় হচ্ছি তো তত কেন জানি মনে হচ্ছে সব কিছু জীবন থেকে হারিয়ে হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, খেতে বসে গেলাম, খেয়ে দিয়ে নিয়েছি, এবার আর যেতে আর পারছি না, পেট পুরো টাইট হয়ে গেছিলো আমার। যাই হোক, একটু ভাবলাম পাইচারি করে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই, তারপর নয় বরকে ডাকবো, এসে নিয়ে যাবে। আমি আর আমার শাশুড়ি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, দেন বর মাঝ রাস্তা থেকেই চলে এলো, একটু হাঁটতেও পেলাম না। যাই হোক, আজকের ব্লগটা কেমন হয়েছে জানিও। চলো, গুড নাইট, টাটা সবাইকে।